আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই যে আমি তোমাদের থেকে স্বীকারোক্তিটা নিলাম, কিসের স্বীকারোক্তি? আমি তোমাদের রব হওয়ার স্বীকারোক্তি। রব শব্দের অর্থ হল প্রতিপালক, পালনেওয়ালা, পরওয়ারিশ করনেওয়ালা, লালন পালনকারী। ইলাহুন শব্দের অর্থ হল মাবুদ, যাকে সিজদা করা হয়। যাকে কি করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এখানে তোমাদেরকে আমি সমাবেত করছি, সময় মতো তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। এখন দুনিয়া হইল একটা রং তামাশার জায়গা। কিসের জায়গা? দুনিয়া। মনোযোগ আসেনি? আর কথা আপনারা মানেননি। দুনিয়া কিসের জায়গা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নিরানু বিশ-শাহাওয়াত। দুনিয়া কিসের জায়গা রে ভাই? অদোস্ত, দুনিয়ায় যদি রং তামাশার জায়গা না হইতো, আর দুনিয়ার অধিবাসীরা যদি রং তামাশা প্রিয় না হইতো, তাহলে মুসলমানের বাচ্চা ওয়াজ মাহফিলে আসে না, দুর্গা পূজায় কেন যায়? আপনার হিন্দির কথা কইয়েন না, হিন্দির কোন ভদ্র এখন দুর্গা পূজায় যায় না? হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন মুসলমান মুওয়াহহিদের জন্য, একত্ববাদী মুসলমানের জন্য কোন মুশরিকের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাই, হারাম। মুশরিকের অনুষ্ঠানে যাওয়া কি নাই? জায়েজ নাই, হারাম। এই কদুগুনে কয়, হুজুর আমরা হিকমা অবলম্বন করার জন্য যাই। কি অবলম্বন করার জন্য? হিকমা। হিকমা ওমা, উনি করলে হিকমা হয়, আর আমি করলে দালালি হয়। উনি করলে কি হয়? হিকমা হয়। উনি দাড়ি শাসি দল পরিবর্তন করিয়ে গেলে সেইটা হয় হিকমা। আর আমি যদি একজনের লগে দিনের খাতিরে, মাদ্রাসা মসজিদের খাতিরে একটু সম্পর্ক করি, তা আমার সেইটা হয় দালালি। আপনারা একটু বলেন, আমাদের রব কে? সন্দেহ আছে? কেউ অস্বীকারী আছেন? আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যাহারা স্বীকার করেছে আমাদের রব আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, অতঃপর এই স্বীকারোক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল রয়েছে। এই ভোলাই, উঠলি কেন? বেয়াদ্দব, বসছিলি কেন? নিশ্চয় ওই সমস্ত মানুষ যাহারা স্বীকার করেছে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই স্বীকারোক্তির উপর তাহারা মৃত্যু পর্যন্ত অটল রয়েছে। অটল রয়েছে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় একদিকে আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, আরেক দিকে একটা রহমতের ফেরেশতা আসি তার শয্যা পাশে বসবে। রহমতের ফেরেশতা এটা শয্যা পাশে বসি কি বলবে? আল্লাহ তাখাফু, হে মৃত্যু পথযাত্রী তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, এবং পেরেশান হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো ওই বেহেশতের, যেই বেহেশত সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এই হইল আয়াতে করিমার মোটামুটি শাব্দিক অনুবাদ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা স্বীকার করছে। কি স্বীকার করছে? আমাদের রব আল্লাহ। আমাদের রব আল্লাহ। স্বীকারটা কোথায় করল? এই কথাটা বুঝার বিষয়। স্বীকারটা কোথায় করল? আর অটল রইল যে স্বীকারোক্তির উপর মৃত্যু পর্যন্ত, কোথায় অটল রইল?
কথা বুঝার চেষ্টা করিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালামকে বানাইছে। এবার আদম আলাইহিস সালামের সন্তান বনি আদম শত সহস্র কোটি মানুষ আল্লাহ পাক বানাইছে। একজনেরও দুনিয়াতে এখনো ফাটায় নাই, আদমেরও ফাটায় নাই, বনি আদমেরও ফাটায় নাই। সবগুলারে এক জায়গায় একত্রিত করেই জমা করে রেখেছে। যেই জায়গাতে একত্রিত করে রেখেছে ওই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ, অর্থাৎ রুহু জগৎ। এখন আমরা যেই জগতে আছি এই জগতের নাম হলো আলমে নাসুত। আলমে নাসুত অর্থ মনুষ্য জগৎ। আলমে নাসুত অর্থ কি? মনুষ্য জগৎ। এখন বুঝে থাকলে বলুন, এই মনুষ্য জগতের মধ্যে শুধু মানুষ নিয়ে বাস করে না, আল্লাহর আরো আরো সৃষ্টি বাস করে। গরু ছাগল নাই, পশু পাখি নাই, সাগরে মাছ নাই, গর্তে পিঁপড়া নাই, জঙ্গলে বাঘভাল্লুক নাই, শিয়াল কুকুর আছে না? তো এত সৃষ্টি থাকতে এটারে মনুষ্য জগৎ কয়কা? অথচ মানুষের থেকে অন্যান্য সৃষ্টিদের সংখ্যা আরো বেশি। অন্যান্য সৃষ্টির সংখ্যা আরো কি? মানুষ একটায় একসাথে বাচ্চা দিতে একটা দে, না হলে দুইটা দে। অলৌকিকভাবে কোনো সময় রিয়ার কেস 3টা 4টা 5টা হয়ে যায়, কিন্তু শৈল মাছ একটাই বাচ্চা দিতে একসাথে কয়টা দে? বুঝি কমনি না, মনোযোগ আসেনি? শৈল মাছে ফোনা দিতে একসাথে কয়টা দে? শত শত না? আরে কুত্তা একটা বাচ্চা দিতে একসাথে কয়টা দে? 7টা। তাহলে অন্য অন্য সৃষ্টির সংখ্যা মানুষের থেকে আরো বেশি না কম? তো তারপরেও জগৎ এটারে মানুষের জগৎ কয়কা? মানুষের জগৎ কয় এই জন্য যে অন্য যত সৃষ্টি প্রাণী আছে সব সৃষ্টি প্রাণীর থেকে মানুষ প্রাণী হলো উত্তম প্রাণী। মানুষ প্রাণী কি? শ্রেষ্ঠ প্রাণী। কেন? মানুষ শ্রেষ্ঠ হইল কি দিয়া? মনুষ্যত্ব দিয়া। কি দিয়া? মনুষ্যত্ব দিয়া। এই মনুষ্যত্ব জিনিসটা আল্লাহ খালি মানুষের দিছে, গরু ছাগলের দেয় নাই। মনে করেন গরু একটা, গরুর মধ্যে মনুষ্যত্ব নাই, এই জন্য গরুরে লাইলের এই পাশেও দান এই পাশেও দান। মাঝখান দিয়ে আপনার দেশে আইল কয় না লাইল কয়? তাহলে আইলের এই পাশেও দান এই পাশেও দান। মাঝখান দিয়ে আইলে দিয়ে গরু নেওয়ার সময় গরুরে মুখের মধ্যে কি দেওয়া লাগে? হ্যাঁ, মুখের মধ্যে তো বেশ। আমরা ফেনি কয় কোয়াইর, ফেনিতে কয় কি? কোয়াইর। কোয়াইর সিটাঙ্গারাও কোয়াইর কয়। হ্যাঁ, আমরা এটা কি কয়? আয়ের। যা হোক, এটা মুখের মধ্যে দেখিলেই। আরে গরুর মধ্যে মনুষ্যত্ব নাই, এই কারণে গরুয়ে নিজের ফরের বুঝে না। ডাইনে বামে এমনি সুযোগ পাইলেই খালি কামড়ায়, ঠিক না ঠিক? হাতে বুঝে না যে ডাইন পাশের বাম পাশের জমিনের দান এগুলা আমার মালিকের না অন্য মালিকের। এই দান এগুলার মধ্যে কামড় দেওয়া আমার লাই বৈধ না অবৈধ, হারাম না হালাল, এই কথা গরুয়ে বুঝে না। বুঝে কনে? মানুষে বুঝে কনে? মানুষে কিনলেই মানুষের কাছে মনুষ্যত্ব আছে, গরুর কাছে মনুষ্যত্ব নাই। এখন কোন মানুষ হওয়ার পরেও যদি হাতের কাছে মনুষ্যত্ব না থাকে, হাতে যদি হারাম হালাল নচিনে, নিজের বউ আর হরের বউ না বুঝে, নিজের বইনার হরের বইন না বুঝে, যদি ঘুষের টাকা আর ব্যবসার টাকা না বুঝে, যদি রোজগারের টাকা আর চাঁদাবাজির টাকা এক ন,
এই কথা না বুঝে ফাইলেই খালি পকেটে ঢুকায় আর ফাইলেই খালি গালিতে ঢুকায়, এতের কাছে মনুষ্যত্ব আসেনি। তাহলে এতে মানুষ রূপে হাইওয়ান, মানুষ রূপে জানোয়ার, মানুষ রূপে পশু। হাতে যত বড় ডিগ্রিধারী, যত বড় শিক্ষিত, যত বড় লিডার, যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় ইবাদত গুজার হোক না কেন, মানুষ রূপে পশু যে নিজের আর পরের বুঝে না। কথা বুঝছেন না বুঝেন না? বুঝি লাভ কি? কার কথা কনে হুনের, কার কথা কনে হুনের। বিশেষ করি এই অমানসিক রোগে রোগী যারা, এখন তো ওয়াজ মাহফিলের কিনা দিয়ে না। হ্যাঁ, হসপিটাল, এটা কি হসপিটাল? এখানে বয়ান করেন নগল, আমরা না কম্পাউন্ডার, কতক্ষণ পরে এখানে এমবিবিএস এফসিপিএস ডাক্তার আইব। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুহুম, বিশ্ববিখ্যাত এফআরসিএস ডাক্তার। জি, নায়েবে আমির শাহ হুজুরের বয়ান প্রেসক্রিপশন, নায়েবে আমির শাহ হুজুরের বয়ানের মধ্যে আমল যেগুলার কথা, আমল এগুলা মেডিসিন। তাহলে এটা একটা হসপিটাল। কিন্তু দুঃখের বিষয়, ওই হারামখোরের দল, ওই চাঁদাবাজের দল, ওই ডাকাতের দল, চোরের দল, দেশের সম্পদ লুণ্ঠনকারীদের দল, ওই ইয়াবাখোরের দল, মদদির দল, জুয়ারির দল, এই রোগীর গোষ্ঠী তো হসপিটালে আসে না। আপনারা তো কইবেন হুজুর আগে তো এত ওয়াজ আসিল না, এখন এত ওয়াজ তো চুরি ডাকাতি এত বাড়ে কা? আরে ওয়াজ তো হসপিটাল, হসপিটালের রোগী আইলে তুই না চিকিৎসা হইতো, রোগীর গোষ্ঠী তো হসপিটালে আইবে না, চিকিৎসা হইব কন্তুন। এখন আপনারা তো এতক্ষণ ঠিক 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 করেন, আরো আল্লাহ দোয়াও করেন। এখন আমি যদি কই তো আপনার মনে কষ্ট আইব। আচ্ছা, একটা মানুষ রাত্রে 2টা বাজে যদি অসুস্থ হয়, নিজে নিজে হসপিটালে যাইতে পারে না, তো ইয়ার হসপিটালে লই যায় কনে? বুঝেছেন দিকন? 1 নম্বরে বাপ, হসপিটালে লই যায় 1 নম্বর কনে বাপ। বাপ যদি অসুস্থ হয়, বাপ যদি বুড়া হয়, তো হসপিটালে লই যায় বাইয়ে, হসপিটালে লই যায় বাইয়ে। এবার ভাই যদি দেশে না থাকে, বিদেশে থাকে, তো হসপিটালে লই জন্য হইলে বনে জামাই কোন ভগ্নিপতি। এতরা 3 জন না থাকলে এবারে আত্মীয় স্বজন অন্য কেউ হইলে হসপিটালে লই জন লাগে। এখন আমরা বলা যেগুন রাস্তায় রাস্তায় মাস্তানি করেন, সাদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, ইয়াবা খার, গাঞ্জা খার, মদ খার, এগুলোরে বুঝাই বুঝাই দড়ি দড়ি হসপিটাল মানি ওয়াজ মাহফিল এগুলার মধ্যে আনবো কনে? কনে আনবো কন? কার দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব বাপের। আপনারা যে নিজে নিজে সুইসা বই, এই সুইসা বগল দাই দাই ওয়াজে চলিয়েন। আপনার হোলা গাছে রাস্তা রাস্তায় ঘুরে বেনামাজি হোলা ইয়ারে বুঝাইছেন নি, হাত সাই ঠ্যাং সাই ধরছিলেন নি কোনদিন? চল রে বেটা আমার লগে মাহফিলে চল, ফিরসা হুজুরের লগে দেখা করি আস, কইছেন নি? দাওয়াত দিছেন নি? ডরেও তো দাওয়াত দেন না, হোলায় দমকাই দিব, ফের ফের করিয়ে না বা বেন বেলাইন না, আপনি যান, আপনি যান, এই ডরেও দাওয়াত দেয় না। জি আমার বেহরা দোস্ত আহবাব, হ্যাঁ কথা কইলে কথা লম্বই যাবে। হ্যাঁ, আমরা এখন যেই জগতে আছি এই জগতের নাম আলমে নাসুত, মনুষ্য জগৎ। এটার আরেকটা নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, পার্থিব জগৎ, ইহ জগৎ। আরেকটা জগৎ আছে আলমে আখিরাত, আলমে পরজগৎ। আরেকটা জগৎ আছে আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ।
আরেকটা জগৎ আছে আলমে আরওয়াহ, রূহ জগৎ। কি মনোযোগ আসেনি? আলমে আরওয়াহ, রূহ জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম বেগুনের অত্তরে বানাই থুই দিছে। কোথায়? কথা কয় না। রূহ জগতে কোথায় থুই দিছে? এবারে হিয়ন্তুন আস্তে 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 10 গা 20 গা 15 গা 100 গা 1000 গা 2000 গা 5000 গা এইভাবে করি করি আস্তে আস্তে ইহ জগতের তুন কিছু মাইনাস করেন আর কিছু প্লাস করেন, কিছুরে কবরের মূল্য যার গই আর কিছুরে আসমানের তুন আবার ভাড়ার। বুঝছেন না? বুঝেন না? প্লাস মাইনাস দোনোটা হইতে আছে, যোগ বিয়োগ দোনোটা হইতে আছে। যদি দোনোটা না হইল, দোনোটা হইতেছে যে তারপরেও তো 71-এর 7 কোটি এখন 18 কোটি হয়েছে। 71-এর 7 কোটি এখন কয় কোটি হয়েছে? যদি খালি প্লাস হইতো মাইনাস না হইতো তাহলে এখন হইতো 80 কোটি। কয় কোটি হইতো? 80 কোটি। আল্লাহ পাক একদিকে মাইনাস করেন আরেক দিকে কি করেন? প্লাস করেন। তো ফারাজ যে গুণের কন্তন ফাড়া আলমে আর ওয়াহতুন। অনেক লম্বা কথা কইলে তাহলে আপনারা আরো একটু ভালো করে বুঝবেন, কিন্তু একদিনের এক মাহফিলে অসুস্থ শরীরে সব কথা তো একসাথে বলা যাবে না। এতটুক বুঝেন, সমস্ত বনি আদমের আল্লাহ পাক বানাই রূহ জগতের মধ্যে একত্রিত করি, সেখানে একটা মহাসমাবেশ করছে। কি করছে? মহাসমাবেশ। কি করছে? একটা মহাসমাবেশ। এই মহাসমাবেশ এটার মধ্যে আদম আলাইহিস ইসলামও ছিল, শীস আলাইহিস ইসলামও ছিল, নূহ আলাইহিস ইসলামও ছিল, ইব্রাহিম আলাইহিস ইসলামও ছিল। ইব্রাহিম আলাইহিস ইসলামের দুশমন নমরুজ্জাও ছিল। মুসা আলাইহিস ইসলামও ছিল, মুসা আলাইহিস ইসলামের শত্রু ফেরাউনও ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, আবু জাহিলও ছিল। বর্তমান খানায়ে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসও ছিলেন, আর আমেরিকার একটা ড্রামও ছিল। ড্রামও ছিল না? মদিনা শরীফের ইমামও ছিল ও মুদি দাদাও ছিল। মহাসমাবেশ এটার ভিতর সমস্ত মানুষের শত সহস্র কোটি মানুষের সম্বোধন করি আল্লাহ পাকে একটা প্রশ্ন করল, আলাস্তু বিরাব্বিকুম। কি কইল? আলাস্তু অর্থ কি? আমি কি তোমাদের রব নই? আমি নই কি তোমাদের রব? তো সমস্ত বনি আদম একবারে ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক রাজা প্রজা নবী উম্মত নির্বিশেষে সবাই উত্তরে বলছে কালু আয় আকারু। বেগুনে একসাথে স্বীকার করছে, বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব। স্বীকার করছেনই না করেন? আপনারা করছেননি? জি, আল্লাহু আকবার। স্বীকার করে নাই যে একজনও। মাঝখানে একটা সূক্ষ্ম কথা কই, বুঝলে বুঝবেন, না বুঝলে চুপ থাকবেন। বুঝার জন্য বেশি চেষ্টা করিয়েন না, বেশি চেষ্টা করলে জামিলাত পড়ে যাবেন। যার যার যোগ্যতা অনুসারে বুঝবেন। আল্লাহ আমাদের হাতে ঈমান আনাইছে কলমা দি, ঈমান আনাইছে কি দি? আমাদের হাতে মানি সমস্ত বনি আদমের হাতে। জি, ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মতে কলমা কোনটা পড়ি ঈমান আনছে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস ইসলামের উম্মতে কলমা কোনটা পড়ি ঈমান আনছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস ইসলামের উম্মতে কলমা কোনটা পড়ি ঈমান আনছে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কলমা কোনটা পড়ি ঈমান আনছে? লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ অংশ পরিবর্তন। কখনো আদম সফিউল্লাহ,
কখনো নূহ নবিয়ুল্লাহ, কখনো ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো মুসা কালিমুল্লাহ, কখনো ঈসা রূহুল্লাহ, কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ অংশ বেশ কম, প্রথম অংশ সবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ আসেনি? জি, মজা লাগবো। এই ধৈর্য ধরি এই কথাগুলারে মনোযোগ সহকারে শুনেন। ফরিদুদ্দিন মজা লাগতো না যে ইচ্ছা কথা কয় না, একটু ধৈর্য ধরি শুনেন, লাগবো মজা। আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 اسم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়টা? আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। এর মধ্যে একটা হলো আল্লাহ, এটা আল্লাহ পাকের জাতি নাম। ওয়া হুয়াল ইসমুল আযম, এটা ইসমে আযম। এটা কি? আর বাকি আছে 99টা আল্লাহ সিফতি নাম। এই 99টা সিফতি নামের মধ্যে একটা নাম হলো আল ইলাহু। আল ইলাহু। তো ইলাহুর অর্থ মাবুদ। ইলাহুর অর্থ কি? মাবুদ। তো আল্লাহ আমাদেরকে ঈমান আনাইছে যে ইলাহুর নাম এইটা লইয়া, লা ইলাহা, লা ইলাহা, লা খালিকা ইল্লাল্লাহ কয়নো, লা রাজিকা ইল্লাল্লাহ বলাইনো, লা রব্বা ইল্লাল্লাহ বলাইনো, বলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুমি কও আল্লাহর ব্যতীত আর কোনো মাবুদ নাই। কথা বুঝছেন না? বুঝেন? তাহলে ঈমান আনাইলো নাম কোনটা লওয়াই? ইলাহুন। ইলাহুন কি দি? ইলাহুন নাম দি। এখন স্বীকারোক্তি আদায় করতে নাম হেটা জিজ্ঞাসা না করি আরেকটা জিজ্ঞাসা করে কা? আলাস্তু বে ইলাহিকুম জিজ্ঞাসা করতো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো জিজ্ঞাসা করার দরকার ছিল আলাস্তু বে ইলাহিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? এইটা না জিজ্ঞাইতো। তো যেটা দিয়ে ঈমান আনাইলো সেইটা জিজ্ঞাসা না করি লা আলাস্তু বে রব্বিকুম কয়কা, আলাস্তু বে ইলাহিকুম কইল না কা? সূক্ষ্ম। এই জন্য আমরা ঘরে কইছি যে দূরা বুঝেন দূরা বুঝি বই দেখবেন, ব্যাকে সমান সমান বুঝতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই যে আমি তোমাদের থেকে স্বীকারোক্তিটা নিলাম, কিসের স্বীকারোক্তি? আমি তোমাদের রব হওয়ার স্বীকারোক্তি। রব শব্দের অর্থ হলো প্রতিপালক, পালনেওয়ালা, পরওয়ারিশ করনেওয়ালা, লালন পালনকারী। ইলাহুন শব্দের অর্থ হলো মাবুদ, যাকে সিজদা করা হয়, যাকে কি করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এখানে তোমাদেরকে আমি সমাবেত করছি, সময় মতো তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। এখন দুনিয়া হইল একটা রং তামাশার জায়গা। কিসের জায়গা? দুনিয়া। মনোযোগ আসেনি? আর কথা আপনারা মানেননি? দুনিয়া কিসের জায়গা? قال النبي صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النيران بالشهوات। দুনিয়া কিসের জায়গা রে ভাই? অদোস্ত, দুনিয়ায় যদি রং তামাশার জায়গা না হইতো, আর দুনিয়ার অধিবাসীরা যদি রং তামাশা প্রিয় না হইতো, তাহলে মুসলমানের বাচ্চা ওয়াজ মাহফিলে আসে না, দুর্গা পূজায় কেন যায়? আপনার ইন্দির কথা কইয়েন না, ইন্দির কোন ভদ্র, এখন দুর্গা পূজায় যায় না? হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন মুসলমান মুওয়াহহিদের জন্য, একত্ববাদী মুসলমানের জন্য কোন মুশরিকের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাই, হারাম। মুশরিকের অনুষ্ঠানে যাওয়া কি নাই? জায়েজ নাই, হারাম। এই কদুগুনে কয়, হুজুর আমরা হিকমা অবলম্বন করার জন্য যাই। কি অবলম্বন করার জন্য? হিকমা। হিকমা ওমা, উনি করলে হিকমা হয় আর আমি করলে দালালিও। উনি করলে কি হয়? হিকমা হয়। উনি দাড়ি শাসি দল পরিবর্তন করিয়ে লাইলে
সেইটা হয় হিকিমা। আর আমি যদি একজনের লগে দিনের খাতিরে, মাদ্রাসা মসজিদের খাতিরে একটু সম্পর্ক করি, তা আমার সেইটা হয় দালালি। কিরে বেড়া, এই